আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে ২ রকমের ঘি নিয়ে আসলাম। একটি হচ্ছে আমি ঘরে তৈরি করেছি, আর একটি হচ্ছে আমি বাজার থেকে কিনে এনেছি ১২০০ টাকা কেজি করে। তো এখানে কোনটি নকল আর কোনটি আসল সেটি নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পেরেছেন। খুবই সহজভাবে আমার মতো করে যদি আপনারা ঘি তৈরি করতে চান, অবশ্যই রেসিপিটি দেখবেন। আমি এখানে নিয়েছি দুধের সর। বেশ কিছুদিন যাবৎ আমি এই সর জমিয়ে রেখেছিলাম এরকম একটি আইসক্রিমের বক্সে। তো অবশ্যই ডিপ ফ্রিজে জমাতে হবে। এরপরে চুলাটাকে অন করে কড়াইতে দিয়ে দিলাম। তো আমি এখানে ২ বক্স সর জমিয়েছিলাম, এই ২ বক্সটাকে আমি একসাথে দিয়েছি। দিয়ে এখন আমি এটিকে একটি চামচের সাহায্যে ভেঙে নিচ্ছি। এবং এই ঘি যখন তৈরি করবেন তখন আপনারা চুলার জালটাকে একটু কমিয়ে রাখবেন। আমি কিন্তু এখানে কোনো প্রকার ঠান্ডা পানি, বরফ কুচি, ইলেকট্রিক বিটার, তারপরে হচ্ছে আপনার ব্লেন্ডার মেশিন, এইগুলো দিয়ে কিন্তু কিছুই করিনি। জাস্ট ডাইরেক্ট আমি শর্টটাকে একটু নর্মাল করেই চুলাতে দিয়ে দিয়েছি। আপনারাও একেবারে ইজিভাবে তৈরি করেন, খুবই দ্রুত হয়ে যাবে, সময় নষ্ট কম হবে, আর আপনাদের ঘিটা হবে একেবারেই পারফেক্ট দোকানের মতো। আর এত সুন্দর ঘ্রাণ বের হবে, আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। তো আমি কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ঘি কিন্তু প্রায় হয়েই আসতেছে। তো এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ অনেক বেশি ছিটতে ছিল। তো সেই কারণে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপরে এটার থেকে আর কোনো পানির ছিটাছিটি হয় নাই। তো এভাবে করে আপনারা শর্টটাকে ভেঙে দিয়ে অনবরত নাড়তে থাকবেন। আর এই যে তলা লেগে যাবে, এজন্য কিন্তু অবশ্যই খুন্তি দিয়ে নাড়াতেই থাকবেন। আর এই তলা লেগে গেলে কোনোই সমস্যা নেই। এই দেখেন আস্তে আস্তে করে কিন্তু আমার ঘি বের হয়ে যাচ্ছে। আপনারা চুলার জালটাকে কমিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে একটা সময় দেখবেন এরকম বাদামি কালার হয়ে গেছে। ঠিক সেই পর্যায়ে চুলাটাকে অফ করে দিবেন। এর থেকে বেশি গাঢ় করতে যাবেন না, কারণ এটি ঠান্ডা হওয়ার পরে এটি কিন্তু আরও বেশি ডার্ক হয়ে যাবে। তো একটি চালনিতে আমি এখন এটিকে ছেঁকে নিব। আর এই ঘিটা আমি আগের দিন তৈরি করেছিলাম, তো আমি দেখিয়ে নিলাম। তো চালনিতে কিন্তু আমার ঘিটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে সব ঘি নিচে পড়ে গেছে। এখন আমি এই বয়ামে, কাচের এই বয়ামটাতে ঢেলে দিচ্ছি। দেখেন ঘিটার কালারটা কি সুন্দর হয়েছে, আর এত সুন্দর ঘিরান আপনারা ঘরে তৈরি না করলে বুঝতে পারবেন না। আর এভাবে তৈরি করলে অনেক বেশি ঘি পাওয়া যায়। তো আমার মতো করে তৈরি করেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আর এই যে ঘিটা, এই ঘিটা আমি বাজার থেকে কিনে আনছিলাম, ১২০০ টাকা কেজি নিয়েছিল। তো এতদিন কিন্তু আমি ভাবতাম যে আমি হয়তো বা অরিজিনাল ঘিটিই খাচ্ছি, কিন্তু আমি যখন তৈরি করলাম আর আমার এই ঘিয়ের কালারটা দেখলাম, জাস্ট অস্থির। তো এরপরে বুঝতে পারলাম যে আমি এতদিন যাবৎ ভেজাল ঘি খাচ্ছিলাম। তো আমার মতো যারা ভেজাল ঘিকে আসল ঘি মনে করেছেন, তারা আর বাজার থেকে ঘি না কিনে প্রতিদিনই ঘরে যেহেতু দুধ জ্বালানো হয়, একটু করে সর জমিয়ে রেখে একদিন একটু কষ্ট করে তৈরি করবেন, দেখবেন আপনারাও খাঁটি গাওয়া ঘি ঘরে খাইতে পারবেন। আর দেখেন এই নকল ঘির কালারটা কেমন। তো খুবই সহজভাবে আমি তৈরি করে দেখিয়েছি। যদি আমার এই ঘিয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করে পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।